গামলাকে দীপ্ত ছেড়ে দিল বন্ধুরা। গামলা আর দীপ্তর মধ্যে বর্তমান কোনো রকমের কোনো সম্পর্ক নেই। তো এটা আমি কেন বলছি, কোথায় থেকে শুনলাম, তাও আবার হঠাৎ করে। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে আমি এমনি কেন বলছি, কোথায় থেকে শুনলাম। আরেকটা কথা সন্দীপকে বলবো, কি সন্দীপ তোমার হঠাৎ করে এই বড় শালি জন্ম নিল মানে? তো বন্ধুরা এই বড় শালিটা কে সন্দীপের, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা এই যে গামলা আর সন্দীপের মধ্যে এই যে দ্বন্দ্বটা কার জন্য বলো তো? দ্বন্দ্বটা হলো গিয়ে এই পরকীয়ার জন্য। আর পরকীয়াটা কার সাথে? গুটকাখোরের সাথে। কিন্তু ব্যাপারটা কি এসে দাঁড়ালো যে গুটকাখোরি এখন ওই গামলাকে উল্টা লাথি মেরেছে বন্ধুরা। তো কেন বলছি, প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা বুঝতে পারবে। তার সাথে ওই বড় শালিটাকেও তোমাদেরকে দেখাবো। এবার প্রথমত বলি বন্ধুরা, এই গামলার মধ্যে বিশাল বড় অহংকার কাজ করছিল বন্ধুরা আগে। যে এই গামলা ভাবছিল ওদের বাড়িতে আমি ব্লগিং করছি, মানে সন্দীপের বাড়িতে যে এই 5 বছর সংসার করেছে না, সেখানে যে ব্লগিং করেছে, এই মনে করতো আমি সর্বা, কারণ আমার মুখ না দেখালে এরা খেতে পাবে না, আমি যদি ব্লগিং না করি তো এরা না খেয়ে মরবে। যার জন্য সে এই চ্যানেলে, যে চ্যানেলটা সে নতুন খুলেছে, সেই চ্যানেলে প্রথমে ভিডিওতে সে বলেছিল যে আমি তোর বাড়িতে না গেলে তোর বাড়িতে টাইলস বসবে না, তো আমার মুখ না দেখালে তোর বাড়ি কমপ্লিট হবে না। অথচ দেখো সেই বাড়ি, আজকে সন্দীপের বাড়ি, তিলে তিলে বাড়িটা সুন্দর করে সেজে উঠছে বন্ধুরা। বলতে পারো ছোট্টখাট্টো একটা রাজপ্রাসাদ। হ্যাঁ, আমাদের বাড়ি নিজের বাড়ি নিজের কাছে রাজপ্রাসাদ। আর যেটা সন্দীপের বাড়ি হচ্ছে না, যতখানি এরিয়া জুড়ে বাড়িটা আছে ওর, সত্যিকারই বলতে পারো একটা রাজপ্রাসাদ। কিরে টিনু, নিজের উপর নিজেকে কষ্ট হচ্ছে না? হ্যাঁ গামলা, নিজের উপর নিজেকে কষ্ট হচ্ছে না যে তুই কি করেছিস? আরও কষ্ট পাবি তুই, যত দিন যাবে না নিজেকে কুড়ে কুড়ে খাবি, বুঝলি তো, কোথাও শান্তি পাবি না। আর তোমাদের কাছে আজকে দেখো এখানে বেশ কিছু পয়েন্ট আমি লিখেছি, আজকে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তো আজকে এই যে গামলা, ঠিক আছে, গামলার অস্তিত্বটা দেখো দিনে দিনে কোথায় নেমে যাচ্ছে বন্ধুরা। এই নিজেকে মানে ফিট রাখার জন্য এই এক্সারসাইজ করছে, তাই না? এক্সারসাইজ করছে, মানে যেগুলো দেওয়া হয়েছে খাওয়ার জন্য সেগুলো খাচ্ছে। সত্যি কি এই নিজেকে ফিট রাখতে পারবে? পারবে? আরে এর নাকি মানে মাতৃত্ব উবলে উবলে পড়ছিল। সত্যি বলো তো বন্ধুরা, যদি বাচ্চার জন্য যদি কষ্ট থাকে, তাহলে এই খেয়ে দিয়ে নাদুস নুদুস হয়ে যাবে? টেনশন মানুষের যার থাকে, সে কি খেয়ে দিয়ে নাদুস নুদুস হয়? তো প্রথম তোমাদেরকে বলবো যে এই যে গামলা, ঠিক আছে, এই যে তার আজকে ভিডিও যে দিয়েছে, ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো ভিডিওর টাইটেলে কি দিয়েছে বন্ধুরা, কি দিয়েছে বলো? প্রথমে বলি, ভিডিওর টাইটেল ছিল যে ওদের হিংসা আমার জয়, অনেকেরই হাসির পাত্র হয়ে গেছি, এবার সময় নিজেকে নতুন করে গড়ে তোলার। তুই নিজেকে কেন নতুন করে গড়ে তুলবি? তুই এমন কি করেছিস অতীতে যে তোকে আবার নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে? কেন রে? কেন নিজের প্রতি নিজেকে ঘৃণা আসছে না? যে তুই এমন কি করেছিস অতীতে যে তোকে আবার নতুন করে নিজেকে গড়ে তুলতে হচ্ছে? তোকে সত্যি কি সন্দীপরা কষ্ট দিয়েছিল? না তুই নিজের জন্য, হ্যাঁ নিজের মানে এই পরকীয়ার জন্য, এই পরকীয়াটা যে সন্দীপ সবার সামনে বলে দিয়েছে না, এটাকে তুই জাস্ট মেনে নিতে পারছিস না, যার জন্য সন্দীপের উপর তোর এত রাগ। কিন্তু ব্যাপারটা এখন পুরোটাই উল্টা। যত দিন যাচ্ছে না, তুই নিজের ভুলটা নিজে বুঝতে পারছিস, আর তাতে তোর এই যে বহিং প্রকাশগুলো আসছে না আমাদের সামনে না, সেটাতে পুরোটা ক্লিয়ার যে তুই সন্দীপের জন্য একদম মিনিটে মিনিট, সেকেন্ডে সেকেন্ড তুই কষ্ট পাচ্ছিস, আরও পাবি, বুঝেছিস? তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে এই গামলার কমেন্ট বক্সে আজকে বেশ কিছু একদম ভাইটাল কমেন্টগুলো ছিল বন্ধুরা। সেই কমেন্টগুলো আমি খাতায় লিখেছি, সেই কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু ধরে ধরে শোনো, যে তোমরাও বুঝতে পারবে যে এই গামলাকে তার আসল আয়নাটা তার ভিউয়ার্সরাই আজকে দেখিয়ে দিয়েছে। দেখো একজন কমেন্ট করেছে, দেখো যে তোমাকে দেখে কেউ হিংসা করে না, বরং তোমার এই অবস্থা দেখে আফসোস করে। এটাতে লাইক যেন কটা পড়েছে? 379টা। ভাবতে পারছো বন্ধুরা? এই মনে করছে যে আমার এই মানে সফলতা, এই যে কি জীবনে অর্জন করেছে গামলা, বুঝতে পারলে? এই যে জীবনে কি অর্জন করেছে, নিজেকে মনে করছে যে আমার এই সফলতা দেখে সবাই নাকি জ্বলছে। আমি জানি, হ্যাঁ, একটা স্বামী স্ত্রী যদি সুন্দর করে বিয়ে করার পর একটা স্বামী স্ত্রী সুন্দর করে যদি সংসার করে, সেটা দেখে যারা সুন্দর করে সংসার করতে পারে না বা যারা তাদের ভালো চায় না, তারা কিন্তু হিংসা করে। এখানে গামলা এমন কি করলো যে গামলার সফলতা দেখে সবাই জ্বলবে? কে জ্বলবে? কে জ্বলছে তোর সফলতা দেখে?
তোকে দেখলে সবার কষ্ট হয়, বুঝেছিস? কারো জ্বলন আসে না, কারণ তোর মতো মেয়ে যে নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছিস, বুঝলি? তারপরে দেখো একজন কমেন্ট করেছে বন্ধুরা, যতই যা করো, যে সন্তানকে ফেলে এসেছে তার জন্য জীবনেও কখনো কোথাও শান্তি পাবে না। ওটাতে লাইক কটা পড়েছে জানো? 95। জীবনে এই যে এক্সারসাইজ করছে, মানে ফিট হওয়ার জন্য এই যে যা খাবার খাচ্ছে, তো এই যে নিজেকে ফিট রাখতে চাইছে, আচ্ছা বলো তো তোমরা, যদি সত্যি এই যে কমেন্টটা অনুযায়ী সন্তানের জন্য যদি সত্যি তার কোনো কষ্ট থাকতো, তাহলে কি এই ফিট মানে একে কি মোটা দিনে দিনে কি আর ফুলে যেত? কষ্ট থাকলে না মানুষ শুকিয়ে যায়, টেনশন থাকলে মানুষ শুকিয়ে যায়, কিন্তু এর না কোনো রকমের কষ্ট, না কোনো রকমের টেনশন। কিন্তু হ্যাঁ, যত দিন যাচ্ছে না এই বহিঃ প্রকাশগুলোর মাধ্যমে একটা কি জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে এই দিনে দিনে নিজের অতীতগুলোকে কতটা মিস করছে বন্ধুরা। মানে বাচ্চাকে না, এই যে সন্দীপের বাড়িতে যে থাকছিল সেটাকে আরও বেশি করে মিস করবে। আর যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে গুটখাখোরের সাথে সম্পর্ক পুরোটাই ভেনিস, সেটাও তোমাদেরকে বলবো, আগে এই কমেন্টগুলো তোমাদেরকে বলি। তারপরে একজন কমেন্ট করেছে, দেখো খুব বড় এপিসোডের নাটকের শেষটা দেখার অপেক্ষায় আছি। এই কমেন্টটা যে করেছে, কেন করেছে বলো তো? কারণ এই কমেন্টটা করারও কিন্তু কারণ আছে। দেখো এই যে গামলা ভিডিও করছে, সন্দীপকে খোঁচা মারছে। সন্দীপ ভিডিও করলে গামলার প্রশ্নে অ্যান্সার দিচ্ছে, মানে সন্দীপের কথা না কথা খোঁচা মারছে। তো এই যে দুজনকে ব্যালেন্স করতে গিয়ে এখানে কিন্তু ভিউয়ার্সরা বলতে পারো কনফিউজ হয়ে যাচ্ছে যে আসল ব্যাপারটা হচ্ছে তো হচ্ছেটা কি? এটা কি পুরোটাই গেট আপ, পুরোটাই কি নাটক? বুঝতে পারলে? যারা গামলাকে ভালোবাসে তারাও কনফিউজ, আর যারা সন্দীপকে ভালোবাসে তারাও কনফিউজ। কিন্তু আমরা যারা সন্দীপকে ভালোবাসি তারা কিন্তু সবাই চাই যেন সন্দীপ কোনোদিনও এই গামলাকে স্বীকার না করে, কারণ গামলা এতটাই অপবিত্র হয়ে গেছে। যেই মেয়ে পরকিয়া করে শ্বশুরবাড়ি ছেড়ে তুই নচ্ছরপানা করে বেরিয়ে গেলি, অথচ দেখ ওই পরিবারকে তুই দিনের পর দিন বদনাম করেছিস, দিনের পর দিন। হ্যাঁ, ওই পরিবারকে তুই যা নয় তা নিজের দালালের মাধ্যমে বলিয়েছিস। তারপরেও তুই ওই শাশুড়ির মতো মাকে তুই ওকে পরকীয়ার মতো দাগ দিয়েছিস। তো আরেকজন কমেন্ট করেছে, দেখো যে মেয়ে নিজের ভুল আর দুর্বলতাগুলোকে চিনে নিয়ে তাকে সংশোধনের চেষ্টা করে, তাকে নিয়ে গর্ব হয়। আফসোসটা অন্য কারোর জন্য তুলে রাখুন। তুই যদি নিজের ভুলটা বুঝতে পারতিস না গামলা, তাহলে আমরা ভাবতাম যাক মেয়েটা নিজের ভুলটা বুঝতে পেরেছে, এই যে ভুল করেছে না, আবার ভুলটা মেনে আবার সুন্দর করে সংসারটা করছে, সেখানে আমাদের গর্ব হতো যে না, এই যে মেন্ডি, এই যে মন্দিরা যা করেছে না, তারপরেও যে সুন্দর করে সংসারটা করছে, এটাকে নিয়ে ভাবি যে একটা মেয়ে ভুল করেছিল আবার সংশোধন করে নিয়েছে। কিন্তু তোকে নিয়ে ঘৃণা হয়, তোকে নিয়ে আফসোস হয়, কোনো গর্ব হয় না, তোকে নিয়ে হিংসা করার মতো তো কোনো কথাই ওঠে না। তারপরে দেখো একজন কমেন্ট করেছে বন্ধুরা, এখানে দেখো লিখেছে, হিংসা করার মতো তোমার কি আছে বুঝাও তো। না, হ্যাঁ এমনি বলছে, হিংসা করার মতো তোমার কি আছে বুঝতে পারলাম না, আর তোমার কাছ থেকে কিছু না শেখাই উচিত। বুঝতে পারছো? বলছে হিংসা করার মতো তোমার কাছে কি আছে বুঝতে পারলাম না তো। ওর কাছে এমন কি আছে বন্ধুরা যে ওটা দেখে আমরা সবাই হিংসা করব, যার জন্য ওকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করছি, বা যারা নেগেটিভ ভিউয়ার্স তারা ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে? কেন করছে? কি এমন জিনিস দেখেছে ওই গুটখাখোর? যার নাম আমরা শুনেছিলাম, গুটখাখোরের নাম প্রথম যখন ওই কমিউনিটিতে স্বীকার করেছিল না যে ওকে আমি ভালোবাসি, ওই প্রথম থেকে আছে আমার পাশে, সেটা শুনে কোথাও না কোথাও খুব খারাপে লেগেছিল যে এমন একটা মেয়ে এমন একটা ছেলেকে পছন্দ করেছে যে ছেলেটা সত্যিকার একটা লুচ্চা টাইপের। একজন কমেন্ট করেছে, দেখো তোমাকে দেখে কেউ হিংসা করে না, তোমার ভুলটা নিয়ে চিন্তা করে সবাই। ওটাতে লাইক পড়েছে 64। একজন কমেন্ট করেছে, কেউ তোমাকে হাসির খোরাক বানায়নি। হ্যাঁ, এই যে কমেন্টটা করেছিল না, অনেকেরই হাসির পাত্র হয়ে গেছি। বলছে কেউ তোমাকে হাসির খোরাক বানায়নি, তুমি নিজেই নিজেকে হাসির খোরাক বানিয়েছো। একজন কমেন্ট করেছে, ছেলের জন্য একটু চিন্তা করো, তাহলে ওজন কমবে, এ তো খাবার গলা দিয়ে নামবে না। একজন বলেছে, হিংসা কিসের জন্য, তোমার জন্য করুণা হয়। এটাতে লাইক পড়েছে 50টা বন্ধুরা। নামটা নির্মা। গামলা তুমি বলছো দীপ্তর আপডেট দেবে, এখনও তো কোনো আপডেট দিচ্ছ না কেন? এবার তোমাদেরকে মুদ্রা কথা বলি বন্ধুরা, যে এই যে কমেন্টটা শেষে করেছে, দেখো গামলা একবার নিজের কমেন্ট বক্সে টাইটেলে কমেন্ট করে টাইটেল দিয়েছিল যে আমি এরপর থেকে ওই
ফাজিলটার মানে ওই গুটখাখোরের সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে দিব এরপর থেকে। তো সেটা নিয়ে ক্লিকবেট খেলে নিল, তারপর কিন্তু কোনো রকমের আপডেট কি আমাদের কাছে দিয়েছে? কোনো রকমের কথা কি ওকে নিয়ে বলেছে? না, ওর পর থেকে কোনো রকমের কোনো কথা বলেনি। জাস্ট একবার খালি বলা হয়েছিল যে শ্বশুর শাশুড়ি মানে দাদার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরাতে গেছিলো, তো সেখানে বলেছিল আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে যাচ্ছি। মানে সেখানে কোথাও না কোথাও মানে একটু ইঙ্গিত দিয়েছিল যে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, যাতে সবাই বুঝতে পারে যে গুটখাখোরের মা বাবা, বুঝতে পারলে? এবার কথাটা হলো যে আমি কেন বললাম, আজকে দেখলাম আমি দালালের ভিডিও। দালাল ওখানে বলছে যে এই যে গুটখাখোর তোমরা সবাই জানো যে বাংলাদেশের ভাই মানে আরসকে স্ট্রাইক দেওয়া হয়, তাই তো? তো স্ট্রাইকটা যে দেওয়া হয় বন্ধুরা, সেখানে কে দিয়েছিল এটা তোমরা সবাই জানো, গামলা দিয়েছিল, দুখানা দিয়েছিল গামলা। তো গামলাকে বুদ্ধিটা কে দিয়েছিল? ওই গুটখাখোর। আর গুটখাখোর কিন্তু ওই দালালের কমেন্ট বক্সে নিজে কমেন্ট করে নিজে থেকে স্বীকার করেছিল যে এগুলো সব আমি করাচ্ছি, এগুলো সব আমার কেরামতিতে হচ্ছে। তো যখন দালাল বলছে যে এই সেই ভিডিওটাতে এই গুটখাখোর ওকে কমেন্ট করেছিল, তারপর কিন্তু গুটখাখোরের কোনো রকমের আপডেট সে পাচ্ছে না। আর এদিকে গামলা সেও কিন্তু ওই না দালালকে পার্সোনালি কোনো খবর দিচ্ছে, না ভিডিওতে কোনো রকমের খবর দিচ্ছে। এরপর এই যে গামলা ভিডিও যে করছে বন্ধুরা ইদানিং, সেখানে এই যে গতকালকে ভিডিওটা, সন্দীপের দিদি হলো গিয়ে সীমাদি, তাই তো? তাকে ননদ বলে স্বীকার করেছে। কেন কেন স্বীকার করেছে? ননদ বলে স্বীকার করেছে মানে কি? সে সন্দীপকে কোথাও না কোথাও স্বামী বলে মানে, তাই তো? তো সন্দীপকে স্বামী মানে বলেই তো সন্দীপের দিদিকে সে ননদ স্বীকার করলো। এটাও বললো যে ওই ব্যাঙ্গালোরের দিদি না, এই রাধানগরের দিদি। তো যখন দিদি বলে স্বীকার করেছে, ওইদিকে কিন্তু গুটখাখোর ফুলে পুরো হপ। হ্যাঁ, আর তাছাড়াও আগে থেকে কিন্তু গুটখাখোরের সাথে এই গামলার সম্পর্ক পুরোটাই লাইট হয়ে গেছে বন্ধুরা। তোমরা এইটুকু শিওর হতে পারো যে গুটখাখোরও হ্যাঁ এই গামলাকে দূর করছে, কারণ গুটখাখোরের আবার মেয়ে থেকে থেকে চেঞ্জ করতে হয়, একটা মেয়ের সাথে ওই স্থিরভাবে থাকতে পারে না। আর এই গামলা গুটখাখোরের সাথে সম্পর্ক করতে পারবে না, বেশি তোমরা দেখে নিও বন্ধুরা, সংসার করতে পারবে না ওর সঙ্গে, কারণ এই গুটখাখোর হ্যাঁ একে ওই সন্দীপের বাড়িকার মতো আহ্লাদি ওখানকার মতো পরিবেশ দিতে পারবে না। জাস্ট একটা প্রবলেম হয়েছিল সন্দীপের বাড়িতে এই গামলার, যে সন্দীপ তার পরকীয়াটাকে মেনে নেয়নি। গামলা খুব ইজিভাবে ভেবেছিল যে মন্দিরাকে যেভাবে তার স্বামী পরকীয়াটাকে মেনেও তাকে বাড়িতে থাকতে দিয়েছিল এভরিথিং, তাই না? সেটা দেখে কিন্তু কোথাও না কোথাও গামলা ইন্সপায়ার হয়েছিল যে আমার ব্যাপারটাকেও সে ইজিলি সন্দীপ হয়তো মেনে নেবে, কারণ কর্তা ধর্তা তো আমি এই বাড়িকার, মানে আমি ব্লগিং করি, আমার মাধ্যমে সংসারটা চলে। তো এটাকে ভেবে গামলা কিন্তু একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, যে এই পরকীয়া করে ফেলেছে। গামলা কিন্তু সিরিয়াসভাবে না গুটখাখোরকে ভালোবাসে, না এখনও ভালোবাসে। তার জন্যই তো না গুটখাখোরের সাথে কোনো রকমের কোনো জিনিস শেয়ার করছে, এখানে পারছে না, ইনস্টাগ্রামে পারতো, ইনস্টাগ্রামেও পারছে না, ঠিক আছে? কোথাও পারবে না, এদিকে তো আইনের ভয় আছেই। আর তারপরেও বলি যে এই গামলা সন্দীপকে কোথাও না কোথাও এই মিস করছে, বা কোথাও না কোথাও ব্যাপারটা কিন্তু হ্যাঁ। আর তাছাড়া দালালও আজকে বলছে যে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গামলা আর সন্দীপের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। যদিও আমি ব্যাপারটাতে শিওর না, তবুও বলবো সন্দীপ তুমি যদি এই গামলাকে নিজের কাছে নিয়ে এসো, হ্যাঁ কোথাও না কোথাও ভিউয়ার্সরা খুব রেগে যাবে, বিশ্বাস করো খুব রেগে যাবে। এটা যদি কোনো রকমের নাটক হয়ে থাকে, সত্যি ভিউয়ার্সরা তোমাদেরকে ছাড়বে না, আমরাও ছাড়বো না তোমাদেরকে, বুঝতে পারলে? তো আমার মনে হচ্ছে বন্ধুরা, আমি ডেম শিওর যে গামলার সাথে ওই গুটখাখোরের সম্পর্কটা পুরোটাই লাইটলি হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পারলে? কারণ গামলা হ্যাঁ এই যে বৌদির বাড়িতে থাকছে, ঠিক আছে, বৌদির বাড়িতে থাকছে, বৌদির মামার বাড়ি যাচ্ছে, হেনা তেনা ঘুরছে টুরছে সব কিছু করছে, কিন্তু ওইদিকে গুটখাখোরকে এই যে থেকে হ্যাঁ সরি, তো এই যে গামলা ভিডিওর মাধ্যমে গুটখাখোরকে হ্যাঁ কোথাও না কোথাও ইগনোর করছে, এই সন্দীপকে বারবার খোঁচা মারছে, সন্দীপের কথায় অ্যান্সার দিচ্ছে, এগুলো শুধুমাত্র হ্যাঁ ওই রিয়াকশন বহিং প্রকাশ যাকে বলে, বুঝতে পারছো? আর আমরা সবাই চাই যে গামলা আরও একলা হয়ে যাক, যত দিন যাবে না এই দিনের পর দিন নিজের কষ্টগুলোকে আরও যাতে অনুভব করতে পারে বন্ধুরা। আজকে যখন এক্সারসাইজ করছিল, তোমরা একটু বলো তো বন্ধুরা, যারা ওকে ভালোবাসো অন্ধের মতো, তারা একটু বলো তো যে এই যে গামলা যখন সন্দীপের বাড়িতে থাকছিল, সেখানেও করছিল, মানে কমিউনিটিতে জয়েন করেছিল, তার আগেও বলি যে গামলাকে দেখতে কেমন লাগছিল। আজকে যে এই যে এক্সারসাইজ করছে, এই যে ভিডিওটা শেয়ার করেছে, সেখানে লক্ষ্য করে দেখো তো কেমন লাগছে তার শরীরটা। আর তোমাদের কি মনে হয় এক্সারসাইজ করবে আর খাওয়ার দাওয়ার মেনটেন না করলে সে রোগা হয়ে যাবে?
রোগা হয়ে যাবে, তাই না? অত সহজ না, বুঝতে পারলে? অত সহজ না। আর এই যে বড় শালি কাকে বলছি বলো তো? এই যে সন্দীপ সীমাদিকে দিদি বলে মেনেছে, দিদি বলে মানছে, এটা আমরা সবাই দেখেছি। আর তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাকে নোংরা কে করছে? এই ঘোড়ামুখী দালাল, ঠিক আছে? তো ওই দালাল যে নোংরা করেছে সম্পর্কটাকে না, আজকে যখন গামলা ওই সীমাদিকে ননদ বলে মেনে নিয়েছে, মানে গতকালকে ভিডিওতে যেটা দেখলাম, ননদ বলে মেনে নিয়েছে, সেখানে দালালের বড্ড আফসোস হয়েছে যে ওকে তুই ননদ বলে মেনে নিলি ননদ বলে, হ্যাঁ? তাহলে আমি কোথায় গেলাম? আমি কোথায় গেলাম? তখন সন্দীপকে বলছে যে আমি তাহলে তোমাকে জ্যাম্বু বলে ডাকবো, আমি কিন্তু তোমার বড় শালি হব, বড় শালি হব। মানে এই দালাল ঢেমনি হবে গিয়ে সন্দীপের বড় শালি। তাহলে বুঝতে পারছো বন্ধুরা ব্যাপারটা কোথায় থেকে কোথায় দাঁড়াইছে? কোথায় থেকে কোথায় দাঁড়াইছে? ওইদিকে দালাল ঢেমনি যে পার্সোনাল কন্ট্যাক্ট করে গামলার সাথে এতটা যোগাযোগ ওর, ঠিক আছে? এত যোগাযোগ গামলার সাথে, তারপরে গামলা ওকে এতটা প্রায়োরিটি দেয় যে দীপ ভাই। সেখানে ওই দালাল আজকে এই কথাটা কেন বললো বলো তো? যে আমিও সন্দীপকে জ্যাম্বু করে বলবো, আমিও শালি হতে চাই, বড় শালি। কেন? আর তোর বড় শালি হওয়ার কোনো যোগ্যতাই নেই, বুঝেছিস? সন্দীপের ধারে কাছে যাওয়ারও তোর কোনো যোগ্যতা নেই। আসলে কি বলতো, তুই ছেলে দেখলেই না তুই নিজেকে ধরে রাখতে পারিস না, যার জন্য ওই গামলার বাবাকে কখনো কাকু, কখনো দাদা, হ্যাঁ কি বলবি নিজেই ঠিক করতে পারিস না। হ্যাঁ, তো তুই ছেলে দেখলেই মানে জেন্ডার মানে কি বলবো, মহিলা থেকে পুরুষ মানুষ দেখলেই তুই নিজেকে ধরে রাখতে পারিস না। ইস ইস, তোর যে কত আফসোস যে সন্দীপের ওই জায়গাটাতে, ইস আমি যদি থাকতাম, আমি যদি থাকতাম। কেন সীমাদিকে নিল, কেন সীমাদি ওর বাড়িতে ঢুকলো? আমি যেতে পারতাম, তাহলে তুই যে কি করতিস, ওহ মাই গড, হ্যাঁ সেটা দেখার ছিল। যাই হোক, সবার ভাগ্যে তো সব থাকে না। তো যার জন্য এই ব্যাপারটা বন্ধুরা, যে গামলাও আজকে সন্দীপকে বলছে যে আমি তোমার বড় শালী হতে চাই। কোথাও না কোথাও ব্যাপারটা তোমাদের একটু আলাদা টাইপের লাগছে না? যে এই গামলা এমন কিছু কিছু জিনিস হয়তো ওর কাছে শেয়ার করেছে, বা গামলা আর গুটকাখোরের মধ্যে এমন কিছু ঘটছে যার এই বহিঃ প্রকাশগুলো আমাদের সামনে আসছে বন্ধুরা, বুঝতে পারলে? তো চলো, আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। আর যত দিন যাবে সবটা আরও গামলা তিলে তিলে টের পাবে, বুঝতে পারলে? এই যে বলে না যে হাসি মুখটা নিয়ে তোমাদের সামনে এসেছি, হাসি মুখটা নিয়ে আসলে কী হবে, ভিতরে অন্তরে যে তোর কষ্টটা, সেটা না বললেও আশা করি আমরা বুঝতে পারছি। তোর বৌদি, ওই বৌদি তোকে তেল লাগিয়ে দিচ্ছে চুলে, তাই না? খুব সুখে আছিস, আদৌ কি তুই সুখে আছিস, না সেটা জাস্ট দেখাবা? ভিডিও আপলোড করার জন্য ওই কাকার বাড়িতে গিয়ে পড়ে আছে যে ভিডিও আপলোড করতে এসেছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ 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 পাশে থেকো, ঠিক আছে? তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, চোখ কান খোলা রেখো, কারণ গামলা, হ্যাঁ, খুব তাড়াতাড়ি নিজেকে, হ্যাঁ, দেখবে যে এমন কিছুভাবে পরিবর্তন করেছে যেটা আমাদের সামনে একটা নতুনভাবে নতুন কিছু দেখতে পাবো। তা বলে গুটখাখোরের জন্য নয়, সবটাই সন্দীপের জন্য। চলো টাটা।